খোয়াইয়ের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খোয়াইয়েও কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু বিভিন্ন কেন্দ্রে যারা বয়স্ক নাগরিক থেকে শুরু করে যারা নবীন ভোটার রয়েছেন তারাও কিন্তু সকাল সকাল ভোটদানে অংশগ্রহণ করছেন। সকাল থেকেই খোয়াইয়ের বিভিন্ন জায়গাগুলোতে যেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া অংশ হচ্ছে সেখানে কিন্তু ভোটদানে অংশ নিচ্ছেন জনসাধারণ। গণদেবতারা তাদের গ্রামের সরকার নির্বাচিত করার জন্য কিন্তু পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের যারা প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে থেকে জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য কিন্তু সকাল থেকে লাইনে ধরে সেই গণদেবতারা কিন্তু ভোটদানে অংশগ্রহণ করছেন। সেই চিত্র আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরছি রাইজিং ত্রিপুরা পর্দায়। আপনারা দেখছেন খোয়াইয়ের চিত্র। সেখানে জনসাধারণ সকাল থেকেই কিন্তু লাইনে ধরে ভোটদানে অংশগ্রহণ করছেন এবং এখন পর্যন্ত যে তথ্য রয়েছে খোয়াইয়ের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু সার্বিকভাবে নির্বিঘ্নেই এই ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছেন, ভোটে অংশগ্রহণ করছেন গণদেবতারা এবং প্রশাসনের করা নজরদারির মধ্য দিয়ে করা ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকটি জায়গায় সেই ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছেন এবং সেখানে জনসাধারণ এবং প্রশাসনিক কর্মকর্তারা কিংবা যারা জনপ্রতিনিধি হিসাবে নিজেদেরকে নেওয়ার জন্য বিভিন্ন প্রার্থীরা যারা রয়েছেন তারা কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি আপনাদেরকে একবার আমি জিজ্ঞেস করছি, কখন এসেছেন ভোট দিতে? আমি ভোট দিতে এই 15-20 মিনিট। আপনার বয়স কত? 87। কত বছর ধরে ভোট দিচ্ছেন? কিরকম লেগেছে ভোট দিয়ে? ভালো লেগেছে। ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিলেন না? এটা নিয়ে আপনি কত বছর যাবত ভোট দিলেন? ভোট দিলাম 18 বছর বয়স থেকে যাওয়া আরম্ভ করছি, আর এখন 87 হচ্ছে। পরিবর্তনটা কেমন লক্ষ্য করছেন? আগের ভোট দেওয়া, এখন ভোট দেওয়া? এখন অনেক মডার্ন, তখনও কত মডার্ন না, তবে শান্তিপূর্ণ ছিল। পরিকাঠামো কিরকম রয়েছে ভোট কেন্দ্রে? এখনো পরিচালনা ভালো যেতাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আপনি ভোটদান করতে এসেছেন, ভোটদান করতে এসে আপনার কেমন লেগেছে? ভালো। ক বছর ধরে ভোট দিচ্ছেন? এই তো আগে লোকসভায় দিয়েছিলাম। আচ্ছা, পঞ্চায়েত নির্বাচনের প্রথম, তো ব্যালটে ভোট দেওয়া প্রথম, কিরকম এক্সপিরিয়েন্স? আচ্ছা, এটা কোন জায়গাটা? ভোট দিতে এসে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে? পরিষেবা কেমন ছিল? তাদের এই ভূমিকা নিয়ে আপনারা কি বলবেন? আসলে ত্রিপুরামথা আমাদের সাথে একটা দাবি করেছিল কোথাও কোথাও প্রধান দিতে হবে, উপপ্রধান দিতে হবে, আমাদেরকে এতগুলি আসন দিতে হবে। অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে তাদের অবস্থান নেই, তো অন্যায় দাবির কাছে তো আমরা লোকালি মাথা নত করতে পারি না। আমরা বললাম চলুন ফ্রেন্ডলি হবে, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের প্রতীক নিয়ে লড়েন, আমরা আমাদের প্রতীক নিয়ে লড়ছি। এবং বিগত 6 বছরে এই রাজ্যে বিজেপি নেতৃত্বে সরকার, প্রফেসর ডক্টর মানিক সাহা আছেন, উনি যে জনমুখী প্রকল্প দিচ্ছেন রাজ্যের মানুষকে, মানুষ অভিজ্ঞতার নিরিখে ভোট দেবে এবং এটাই সত্য যে 12 তারিখে ভারতীয় জনতা পার্টি প্রতিটি আসনে জয়লাভ করবে।